একটা রোগী যদি কোনো কারণে যদি বোলার বাইরে আনতে হয় তাহলে তাকে মনে করতে হবে যে সে ওই প্রতিমধ্যেই মারা যাবে। উপদেষ্টারা বলে গিয়েছে, আমাদের সাথে মিটিংয়ে বসে তারা নতুন করে আবার বলল যে সেতুর যেই বাস্তবতা এবং সেতুতে ডিজাইন এটা নতুন করে যাচাই বাছাই করতে হবে, মানে আবার লাল ফিতা দৌরাত্ম। তা আমরা বলেছি না, আপনারা তো ইতিপূর্বে বলেছিলেন যে সেতুর ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা প্রধান উপদেষ্টার একান্ত সচিব শেখ মঈনুদ্দিন আহমেদের সাথে এবং সেতু সচিব তার সাথে বসে আমরা ভোলাবাসী মিটিং করেছি। সেখানেও তারা বলছে আমরা দেখতেছি আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে বা ডিসেম্বরে এটা ব্যবস্থাপনা হবে। কিছুদিন আগেও আমাদেরকে মেসেজ দিছে যে জানুয়ারিতে এটা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। তার পরবর্তী 3 জন সচিব বলায় গেছে, গিয়ে তারা এই সেতু নিয়ে বিভিন্ন রকম কথা বলছে। উপদেষ্টা গেছে, 3 জন উপদেষ্টা গেছে সেতু নিয়ে এবং বিভিন্ন ভোলার উন্নয়ন নিয়ে তারা মানে আশারূপ কোনো কথাবার্তা বলে নাই, যার পরিপ্রেক্ষিতে ওইখানে জনরসের প্রতিক্রিয়া হয়েছে এবং তারা জনরসের পরে প্রায় 3 ঘন্টা অবরুদ্ধ ছিল। ভোলাতে প্রায় 1 লক্ষ কোটি টাকার গ্যাসের কূপ পাওয়া গিয়েছে, যেখানে সরকার ফিজিবিলিটি টেস্টে বলেছে যে ব্রিজ করতে মাত্র 9,000 কোটি টাকা প্রয়োজন, তারপরেও কেন ব্রিজ হচ্ছে না? এখন এইটা আমাদের উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের লাল ফিতা দৌরাত্ম। তারা হয়তো যদি ইচ্ছা করে তাহলে তারা দিতে পারে, কিন্তু তারা কেন দিচ্ছে না এই জন্যই তো তাদেরকেও সবাই অবরুদ্ধ করে রেখেছিল। কিন্তু এই সরকার তো সর্বদলীয় সরকার, হ্যাঁ, তাহলে কেন হচ্ছে না? কেন হচ্ছে না? এই সরকারে যারা উপদেষ্টা আছে, যেমন ওই সেতু সচিব, আমাদের উপদেষ্টা, সেতু উপদেষ্টা, উনি আগে সচিব ছিলেন। হ্যাঁ, উনি আগের আমলেরই সচিব। এখন ওনার ভিতরে কি ঢুকছে, ওনারা বিভিন্ন তাল বাহানা করে ভোলাতে সেতু করার জন্য আগ্রহ প্রকাশ করছেন না। আমাদের একটা রোগী যদি কোনো কারণে যদি বোলার বাইরে আনতে হয় তাহলে তাকে মনে করতে হবে যে সে ওই প্রতিমধ্যেই মারা যাবে। তো বোলার সেতুর কোনো বিকল্প নেই, সেতু দিতেই হবে, এর কোনো বিকল্প নেই। আজকে আমাদের যে ছেলেরা এই 11 তারিখ থেকে যে যুদ্ধ শুরু করছে চরপেশন থেকে, আমাদের ভোলাবাসী তথা বাংলাদেশ সারা পৃথিবীতে এরকম কোনো নজির নাই যে এরকম হেঁটে এইরকম বিশাল পদ্মা সেতুর মতন পদ্মা নদী পার হইয়া এই ঢাকামুখী অবস্থান করা, এটা বিরল। এবং এর প্রতি যদি আমাদের সরকার, এই ইন্টেরিয়র গভর্নমেন্ট যদি তারপরেও যদি কোনো ব্যবস্থা না নেয়, আমি মনে করব আমার তরফ থেকে, আমার ভোলাবাসীর তরফ থেকে আমি মনে করব যে বোলার থেকে বন্ধ ঘোষণা করা হবে। বোলার থেকে কোনো পণ্য, কোনো জিনিস, কোনো উদ্বৃত্ত জিনিস বোলার বাইরে আমরা যেতে দিতে পারি না। ভোলাতে তো দেশের প্রায় 6টি কূপ পাওয়া গিয়েছে। ভোলা একটি আবহাওয়ার সম্ভাবনার দেশ জেলা হিসেবে বলা হয়, তাহলে কেন ভোলা পিছিয়ে? সরকারের দৃষ্টিভঙ্গি, পূর্ববর্তী সরকার হইতে আরম্ভ করে বর্তমান ইন্টেরিয়র গভর্নমেন্ট হইতে আরম্ভ করে সবাই তারা আমাদেরকে শোষণ করতেছে। পাকিস্তানের, পশ্চিম পাকিস্তান যখন পূর্ব পাকিস্তানকে শোষণ করছে, ঠিক তদ্রূপ আমাদেরকে শোষণ করতেছে। আমরা স্বয়ংসম্পন্ন, আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ নিয়ে চলে, তা আমাদেরকে শোষণ করতেছে সব। যেই কয়টা গভর্নমেন্ট এই পর্যন্ত আসছে সেই কয়টা গভর্নমেন্ট আমাদেরকে শোষণ করে আমাদের এই অধিকার, নাগরিক অধিকার থেকে আমাদেরকে বিচ্যুত করে রেখেছে। যেখানে আমাদের সব কিছু আছে, একটা মেডিকেল কলেজ হওয়ার কথা ছিল সেটা পর্যন্ত হলো না এবং হতে দেওয়া হলো না নিজেদের বাণিজ্যিক সুবিধার কারণে। তাহলে আমরা বলবো এখনও স্বৈরাচার গভর্নমেন্টের মতো সে আচরণ করবেন না। অচিরেই আমাদের দাবি সেতু এবং একটা হসপিটাল। আমাদের বেশি চাওয়া নাই, আমাদের চাওয়ার ভিতরে একটা সেতু আর একটা মেডিকেল কলেজ, এই দুইটা করেন। পরবর্তী ভাগ্য নির্ধারণ বোলার মানুষ নিজেরাই করবে।